হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, বর্তমানে অফিস যাবে, এখনো যায়নি, ব্রেকফাস্ট করে যাবে। তবে আজকে ব্রেকফাস্টে আছে কিছু স্পেশাল, কারণ কিছুদিন আগে পালক পরাঠা বানিয়েছিলাম যখন সঙ্গী ছিল। বর আর সঙ্গীর তেমন পছন্দ হয়নি, তো আজকে ভেবেছি পালক পুরি বানাবো। কেমন রিয়াকশন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে পালক পুরি বানাতে মানে আমি কি বলবো, মিক্সি হয়ে গেছে আমার, নষ্ট, জ্বলে গেছে, আগুন লেগে গেছে, মানে পেস্ট করতে গিয়ে পালকটাকে সেদ্ধ করে পেস্ট করছিলাম। এবার পাটাতে বেটে তারপর মানে জিনিসটাকে বাটা করেছি, তারপর আটা মেখে রেখে এবার বানাচ্ছি পুরি। তো তোমার সাথে শেয়ার করছি, তাড়াই করি ব্লগটাকে শুরু। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বসো, বাবার সাথে খাবি। কি পুরি এটা মাম্মা? গ্রিন পুরি? গরম এটা গ্রিন পুরি? আমাকে বলছে গুন্নু কি কইলো মাত্র, খাবো না, আমার জন্য অন্য পুরি বানাও কালার দেখে। তো ব্রেকফাস্টে পালক পুরি আর বাঁধাকপির তরকারি, মানে বাঁধাকপি ঘন্ট। কি অবস্থা, নাটক আছে মেয়ে। এটা ভালো, খেয়ে তো দেখো মাম্মি, তুমি খেয়ে তো দেখো। খাইবই না সাদা পুরি না দেখা। কেমন হয়েছে তো ওর থেকে একটু জানি কেমন হয়েছে। একবার পরাঠা বানিয়েছিলাম, বললো যে আমার ভালো লাগেনি। আজকে পুরিটা কেমন? সত্যি ভালো। আজকে এটা আমাদের লঙ্কা, আদা, ধনেপাতা আর পালক দিয়েছি, দিয়ে পুরি বানিয়েছি। আর আমি না টেনশন ছিল এটা ফুলবো কি না, দেখি না ভালো হয়েছে মাখাটা। খাও খাও মাম্মি, খাও। কি আছে? কি করে খাবো না, খেতে হবে না। তুমি ছি ছি এরকম বলে না, খাবে না যদি খাবে না। বাবাই খাচ্ছে না, ঠিক আছে খাও, আমি আমার জন্য বানাই। অ্যাডমিট করো তো তোমার ওয়াইফ ভালো রান্না করে? আমার বউ রান্না ভালো করে কিনা জানি না, বাট অনেকদিন পর আজকে ভালো লাগছে খেয়ে। অনেক মাস পরে নিজের খাওয়ার ফেভারিট খাওয়া খেতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ তো বললে। আর আগে কি বললে? তোমার বউ কি ভালো রান্না করে না? বললো রান্না করে না, রান্না করে না, রান্না করে না। আজকে বাদ ভালো হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ আজকে ভালো হয়েছে, আমার কথা ভালো ভালো বলবে যে হ্যাঁ আমি ভালো রান্না করি। বন্য বলে দাও ঠিক আছে, বন্য ঠিক আছে, মাম্মিকে বলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাইকে যেটাই দিয়ে তোমার বাবাই কোনোদিনও স্যাটিসফাইড হবে না, বলে লাভ নেই। ঠিক আছে বলে দাও ঠিক আছে। তো ব্রেকফাস্ট করে আমাদের শেষ, এবার সব কাজ মোটামুটি কমপ্লিট, শুধু কাপড়গুলি কাচবো, স্নান টান করে ঠাকুর পুজো দিব। তা আবার স্নান টান করে রান্নাবাড়ি কি করব তোমাদেরকে দেখাবো, মানে ফ্রেশ হয়ে আসি, ঠাকুর পুজো দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, বড় অফিস গেছে, ও বললো মাংস নিয়ে আসবে, তো আজকে চিকেন বানাবো দুপুরবেলা। তো এবার যাই স্নান করতে। তো স্নান করে সব কাজ আমার শেষ। এবার ছাদে আসছিলাম কাপড় কটা দেওয়ার জন্য, ধুয়েছিলাম শুকাতে দেওয়ার জন্য। আর গুন্নুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তবে বর এসছে অফিস থেকে, মাংস আনিনি, বললো দেরি হয়ে গেছে কি আনবো, তো এখন কিছু বানাবো। বললাম এখন আমি আর কিছু পারবো না। তো বলে না ঠিক আছে আমি বানাবো। তো এক কারি বানাচ্ছে, কিছু মটর দিয়ে ওর স্টাইলেও বানিয়েছে, অনেক সময় লাগিয়ে। আর আমি বানিয়েছি বেগুন ভাজা। এবার যাই নিচে লাঞ্চ করি। আমরা বসে গেলাম লাঞ্চ করতে। আর আজকে ওয়েদার তোমাদেরকে বললাম বাইরে মেঘলা মেঘলা, তাই আলো নেই, তার জন্য তোমাদেরকে প্লেট সাজিয়ে দেখাতে পারছি না, এইভাবেই দেখাই। আর আজকে আমার বর মশাই বানিয়েছে। কি গো, নিজের হাতে কতদিন পরে খাবে? ওর হাতের রান্না খুব ভালো, বাট এখন আলসি হয়ে গেছে, না করতে না করতে একটা হয় না। তো তোমাদেরকে দেখাচ্ছি, ও বানিয়েছে এগ কারি। এদিকে লাঞ্চে কি কি আছে, লাঞ্চে আছে স্যালাড, ডাল করেছি, বেগুন ভাজা। আর এইদিকে হলো সেটা উঠাও, কারচিটা উঠাও, এগ কারি। আমার তো এখনই দেখে লুভ লাগছে, দেখো কি দুর্দান্ত লাগছে। আমি জানি টেস্ট হয়েছে, কারণ ওর হাতের রান্না খুব টেস্ট, মাংস খুব ভালো বানায়। বর বলে তারিফ করছি না, যে রান্না সত্যি ভালো করে, তাই বলছি। অনেকদিন পর ট্রাই করেছি, অনেকদিন পর
কি ভালো হয়েছে না খারাপ হয়েছে খেয়ে দেখলে বুঝবে। জানি জানি ভালো, ওর হাতের আগেও আমি খেতাম, মানে এখন বন্ধ হয়ে গেছিলো, বাট দেখো কতটা সুন্দর লাগছে। এবার লাঞ্চ করি, আমার তো মুখের থেকে জল পড়ছে। লাঞ্চ করি, খাও খাও, স্টার্ট করো। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 8টা। অনেক সময় পর ভিডিওটাকে আবার করলাম স্টার্ট। আর বসে বসে দুজনে দেখছিলাম জি5-এ একটা ওয়েব সিরিজ, নামটা ভুলে গেছি ঠিক। ভালোই ছিল, একটু থ্রিলার ছিল, ভালো লেগেছে। নামটা একদমই মনে নেই আমার, যাই হোক ভালোই লেগেছে, নতুন একদম। আর মানে বর গেল বাজারে, ওকে ঠেলে ঠেলে পাঠিয়েছি, কারণ সন্ধ্যাবেলার থেকে সন্ধ্যা পূজা দেওয়ার পর বিছানায় ছিলাম, উঠতে ইচ্ছা করছে না। আজকে প্রচুর ঠান্ডা, মানে সেই ঠান্ডা পড়েছে আজকে, তো যেতে ইচ্ছা নেই। বাট আমরা বলেছি আজকে বিকালবেলা পিৎজা খাবো, তো পিৎজার ডো আনা হয়ে গেছে, পিৎজার সব জিনিস এখন এসে গেছে, মানে সব তো আগে থেকে ছিল, আর টুকটাক যা লাগে ক্যাপসিকাম এইসব লাগবে সেগুলি আনতে বোর বাজার গেল, প্লাস ওকে পাঠিয়েছি, এসে পড়েছে। আর এইদিকে মাছ এনেছে ও, মানে ডিনার আর কালকের জন্য, কারণ মঙ্গলবার দিন নিরামিষ আবার, আর পরশু দিন আবার সংক্রান্তিও, তো প্রচুর কাজ আছে কালকে। তো আজকেই বললাম মাছটা সব এনে রেখো, তো আজকে ধুয়ে টুয়ে রেডি রাখলে কালকে হট করে বানিয়ে ফেলতে পারবো, কারণ কালকে অফিসও আছে। তো কি করব, মাছ টাছ কি বানাবো পরে দেখা যাবে, তার আগে বানাই পিৎজা। এবার পিৎজা বেসটা রেডি করি, তারপর সবকিছু কেটে কেটে রেডি করবো। আমাদের এদিকে চলছে পিৎজা বানানোর প্রিপারেশন। আর এই হলো ডো, আমাদের পিৎজা ডো রেডি, বাটার মেল্ট করে নিয়েছি, চিজ খেতে পারবি না রেখে দে। তো সব কিছু হয়ে গেছে, এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কর্ন আছে, তারপর হ্যাঁ চিজ, ইয়েস চিজ, তো এই স্লাইস চিজও আছে আর কিউব চিজও আছে ওদিকে। তো প্রথমে বাটার লাগিয়ে আর পিৎজা পাস্তা সস, এই হলো পিৎজা পাস্তা সস, পিৎজা পাস্তা সস লাগিয়ে তারপর জিনিসটাকে রেডি করে। ও বলছে তুমি কি কইতেছো, ও এই সাথে ওটি যেতে দিমু, আর আমি কইতাছি যে চুলাতে দিই তাইলে ভালো হবে। আচ্ছা দাও দাও দাও, তুমি মাপ বুঝা দাও। আর ওই যে মেয়োনিজটা দিয়ে দিও। তো দুজনে মিলে রেডি করছি, একবার রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি, মানে অল্প টুক রেডি করে নিই আগে। পাস্তা অ্যান্ড পিৎজা সসটা লাগিয়ে দিই, বাটার লাগিয়ে দিই, তারপর টপিং করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ অল্প, টমেটো না ইসে লাগবো, এটা সেদ্ধ ডাল সেদ্ধ, ঠিক আছে। পিৎজা, তো পিৎজা বেস পুরো রেডি আমাদের, সব কিছু দিয়েছি, চিলি ফ্লেক্স, পিৎজা বেস ছিল, পিৎজা পাস্তা বেসও ছিল আমাদের, সব কিছু ছিল। এবার পুরো টপিং রেডি, শুধু পেরি পেরি মিক্স না দিলেও নাকি, এটার মধ্যে তো অন্য ফ্লেভার আছেই নাকি, একটু হালকা দিয়া দাও পেরি পেরি। তো এবার সোজা যাবে ওটিজিতে, আর একটা বানিয়ে দেখছি কেমন হয় টেস্টটা, বুঝতে পারছি না, তারপরে বানাবো বাকি যে আরো আছে, আরেকটা বানাবো, এটা খেয়ে নি, ছোট সাইজই, দুজনে 1 মিনিটে শেষ করে দেবো। হ্যাঁ দাঁড়াও বসিয়ে দিই। সো ওটিজিটাকে আমি প্রি হিট করে নিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে, কত মিনিট আমি জানি না, 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। এই পিঠা এটা কোথেকে, ভোগালি জলপান, আই রাখ টেমা রাখ। তো রেডি, এবার প্রিহিট একটু করে নিলাম, পিৎজা ওটিজিতে যাওয়ার জন্য রেডি, ঠাকুরের নামে বসিয়ে দিই, বাস টেস্ট হলে হবে। পিৎজা পুরো রেডি, ভালোভাবেই হয়েছে, কেমন হয়েছে টেস্ট জানি না। এই যে রেডি, পিৎজা খাবে না মাম্মা, নাও কাটো। দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না কেমন হয়েছে কিনা, ঠিক আছে না, দেখতে তো ভালোই লাগছে, এবার খেতে বুঝবো। কাটতে হবে তো, খাবে, হ্যাঁ কাটতে হবে। ভালো লাগে নাকি গো, টেস্টি ভালো না, হ্যাঁ তার মানে একটু কম সময় রাখতে লাগবো, এটাই জানলাম। এখন যে বসেছি সিম্পল টপিং দিয়া, একটু কম সময় রাখুন বুঝছো, নাহলে শক্ত হয়ে যায়। দাও আমারে দাও, নাও আমাকে দিয়ে দাও পিৎজা, গরম গরম পিৎজা। খাবে খাবে আপু, খাও খাও, সত্যি খাবে, নাও খেয়ে উল্টাবি তুই। তো খাওয়া দাওয়া শেষ করে এবার ফ্রেশ হয়ে গেছি, চলে যাচ্ছি সোজা ঘুমোতে। টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, কালকে সকালে উঠে আবার রান্নাবাড়ি আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।